বন্ধুরা এই দুপুরে খাবারে গরম গরম ভাত করে নিয়েছি। এখানে উচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, লেবু লঙ্কা নিয়ে নিয়েছি। আর আজকে স্পেশাল আলু দিয়ে খাসির মাংসের ঝোল করেছি। এই রেসিপিটা সবার রান্নাঘর উইথ রিনা চ্যানেলে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তাহলে চলো দুপুরে খাবারটা খেয়ে নিই। ভিডিও ভালো লাইক দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে দিও। কি খাবি না? উচ্ছে বেগুন ভাজা ভালো করে ভেজেছি, খা আগে। খাবি না তো মাংস খেয়ে তখন উঠে যা। উচ্ছে আগে ভেজে তারপরে বেগুন দিয়েছি, তিতা। এই যে ভাজার থালাটা দিয়ে একটু ভাতটা মেখে নিয়েছি, যেন হলুদ হয়ে গেছে। কি ভালো হয়েছে বদমাসটা পুরোটা। আর ছাড়াও গরম তবে নামিয়েছি। একটা আলু নিয়ে নাও। না লাগবে না, দুটো আলু দিচ্ছি। আর ছাড়াও ঠান্ডা, তার ফ্যানটা ছেড়ে দিয়ে দাঁড়াও, খুব গরম। হাসরা এই আলু ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। মাংস পড়েছে আবার, দাঁড়া গরম, দাঁড়া হাত দিয়ে হাতা দিয়ে ট্রে করে দিই, হাত দিয়ে বলছি। গরম, ফ্যানটা ছেড়ে দিলাম, ফ্যানটার খুব আওয়াজ হয়, নাহলে খাওয়া যাবে না এত গরম। ভাতও সবে নামিয়েছি আর মাংসের ঝোলও সবে নামিয়েছি। কেমন হয়েছে বলবো তো, খেয়ে যায়। কিনেছিস? খা। ভালো হয়েছে, খাসির মাংস তো ভালোই হবে। সেই মনে দোলে হয়েছিল আর এগুলো। খাসির মাংসের ঝোল আলু দিয়ে খাওয়া যায় বল। মিঠা পড়েছে? খা। বেরিয়েছে একটাই আর ছিল, খা। একটা মেটে দেবো তোমায়? মাংস একদম নরম হয়ে গেছে, বেশি গলে গেছে। আগে সিদ্ধ করে নিয়েছি বাবার জন্য, বাবার অসুবিধা না, দাঁতে ব্যথা। এখানে দুটো আলু রেখেছো কেন? একটা খেয়ে নাও, আমি একটা নিয়ে নেবো। সাংঘাতিক গরম, ফ্যানটা বন্ধ করে দিলাম আমি।
এই লোকটা না কিচ্ছু খায় না, এরকম করে খেতে বসেই এরকম করবে। ছোট গরম তুই খা, তুই খা। মাংসের আলুটা ইয়ে লেগে গুলে গেছে। মাংসটা অন্যরকম আছে, ভালো হয়েছে খেতে। অন্যরকম করে করেছি, নরম হয়ে গেছে। নরম হয়েছে। সবাই দিকে আমি একটা বৃষ্টি হয়েই যাচ্ছে। মুঠে ঝাল হয়েছে, গরম গরম তো ঝাল লাগছে। দারুণ খেলাম। এবার এটা চাটনি ছিল, যা বাবাকে দিতে ভুলে গেছি।